আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে দুটো ক্লাস আছে আজকে। একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল পেন পিকচার, আর একটা হচ্ছে সার্জারি। তা আমরা প্রথম পর্বে হোমিওপ্যাথিক মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করব। তা আমরা আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইগনেশিয়া অ্যামারা। ইগনেশিয়া অ্যামারা এইটা ভেজিটেবল কিংডমের ওষুধ। এর সোর্স হচ্ছে, উৎস হচ্ছে ভেজিটেবল কিংডম। এটা হচ্ছে আপনার ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, কোচিন, চায়না, এই সমস্ত জায়গায় একরকম গাছের বীজ থেকে এই ওষুধটা তৈরি করা হয়। স্পেশালি এটা হচ্ছে সুইটেড হচ্ছে টু নার্ভাস টেম্পারমেন্ট। এই ওষুধটা নার্ভাস সিস্টেমের উপরে, ড্রাগ প্রুভিংয়ের সময় নার্ভাস সিস্টেমের উপরে প্রচণ্ড ভালো অ্যাক্ট করে। এবং এখানে বিশেষ করে দেখা যায় ওমেন অফ এ সেন্সিটিভ, যে সমস্ত মহিলারা খুব সেন্সিটিভ এবং ইজিলি এক্সাইটেড, যারা খুব সহজে এক্সাইটেড হয়ে যায়, তাদের নেচারটা এক্সাইটেড নেচার, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তাহলে আমরা বিশেষভাবে যেটা দেখতে পাচ্ছি, ইগনেশিয়াটা হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর এর ক্রিয়াটা খুব বেশি। নার্ভাস সিস্টেম, তাহলে আবার নার্ভাস সিস্টেম মেল ফিমেলের চেয়ে মধ্যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি কার্যকরী ওষুধ। তাহলে এবার অ্যাট এ গ্লান্স আমরা ইগনেশিয়া রোগীকে কি করে চিনব, সেটা হচ্ছে তার হেয়ারটা হবে ডার্ক হেয়ার হবে, স্কিনটা হবে কিরকম, স্কিনটাও হচ্ছে ডার্ক, আর সে সঙ্গে হবে মাইল্ড ডিসপোজিশন থাকবে। আমরা এর সঙ্গে আরও অনেক ওষুধের সঙ্গে একটা সিমিলারিটি খুঁজে পাই, যেমন পালসিডিলার ক্ষেত্রেও কিন্তু মাইল্ড তার ডিসপোজিশন থাকে। আর কুইক টু প্রিসিভ, সে কোনো কিছু তার উপলব্ধিটা খুব দ্রুত হয়, কোনো বিষয়ে তার উপলব্ধি দ্রুত হয়, র্যাপিড ইন এক্সিকিউশন। তা আর কি, কোনো সিদ্ধান্ত সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তার কার্যকারিতা বা কার্যকর করা সে দ্রুত নিতে পারে। আর তার মধ্যে আরেকটা সিমটমস থাকে স্ট্রাইকিং, আর কন্ট্রাস্ট উইথ দ্য হেয়ারের সঙ্গে কমপ্লেশন, উইডিং, আর ল্যাক্রিমোস হচ্ছে তার চোখে রোদন স্বভাব। ল্যাক্রিমোস হচ্ছে রোদন স্বভাব, চোখে সবসময় জল ভাব থাকে, কান্না করে, উইটিং টেন্ডেন্সি থাকে। আর হচ্ছে হেয়ার দ্বিতীয় ভাব থাকে, বাট স্লো অ্যান্ড ইনডিসিভ, অর্থাৎ দ্বিধাহীন, তার যে মেন্টালিটি, কোনো রকম সেখানে দ্বিধা থাকে না। এটা আমরা এই লক্ষণগুলো আমরা পালসিডিলার মধ্যে দেখতে পাই। দি রেমেডি অফ গ্রেট কন্ট্রাডিকশন, আমরা যতগুলো ওষুধ দেখি তার মধ্যে ইগনেশিয়ার মধ্যে একটা কন্ট্রাডিক্টিভ টেন্ডেন্সি
বা মেন্টালিটি আমরা দেখতে পাই, কন্ট্রাডিক্টরি টেন্ডেন্সি থাকে। আর সে সঙ্গে রোলিং ইন দ্য ইয়ার, রোলিং অফ দ্য ইয়ার বলতে কানের ভিতরে একটা গর্জন ভাব থাকে, কানের ভিতরে একটা গর্জন ভাব, সেটা রিলিভ বাই মিউজিক। এটা একটা আনকমন পিকুলার সিমটমস, অর্থাৎ কানের মধ্যে যে রোলিং হয় সেই রোলিংটা রিলিভ বাই মিউজিক। পাইলস, পাইলসের ক্ষেত্রে কি হয়, রিলিভ হোয়েন ওয়াকিং, এটাও একটা আনকমন পিকুলার সিমটমস। এখানেও আমরা একটা আনকমন পিকুলার সিমটমস দেখতে পাচ্ছি, অর্থাৎ পাইলসের ক্ষেত্রে তার রিলিফ পায় কখন, যখন সে হাঁটাচলা করে। আর পাইলসের সঙ্গে তার থাকে যেটা সোর থ্রোট, গলায় একটা অনুভূতি, ক্ষতকর অনুভূতি থাকে। আর সেটা তার আরাম বোধ হয় কখন, হোয়েন স্যালোয়িং, যখন সে ঢোক গেলে তখন সে একটু আরাম বোধ করে। আর আরেকটা তার সেন্সেশন থাকে, সেটা হচ্ছে এমটি ফিলিং, এখানে পেটের মধ্যে একটা এমটি ফিলিং ভাব থাকে। আর সেই এমটি ফিলিং ভাবটা কোথায়, পেটের স্টোমাকের মধ্যে, স্টোমাকে একটা এমটি ফিলিং ভাব থাকে, এটা রিলিভ বাই ইটিং। এই যে এমটি ফিলিং যে ভাবটা, সেটা কমে কিসে, কমে হচ্ছে খাওয়ার পরে কমে। কাশি হলে কি হয়, ডিউরিং কাফিং অ্যাগ্রাভেট যে মোর কাফিং, যখন কাশি হয়, কাশলে আরো বেশি বেশি করে কাশিটা হয়, কাশার সময় বেশি বেশি কাশি হয়। আর কাশিটা বাড়ে কখন, কাশিটা বাড়ে কাফ অন স্ট্যান্ডিং স্টিল ডিউরিং ওয়াক, অর্থাৎ যখন দাঁড়িয়ে থাকে বা হাঁটে তখন তার কাশিটা বেশি হয়। স্পাজমোডিক কাফ, আবার সেই সঙ্গে একটা তার হাসি, যেটা আমরা অষ্ট হাসি বলি, তার একটা অষ্ট হাসির একটা টেন্ডেন্সি থাকে। সেই অষ্ট হাসি কখন, এখানেও একটা আনকমন পিকুলার সিমটমস থাকছে, সেটা হচ্ছে ডিউরিং গিফট, অর্থাৎ যখন তার শোক বা কিছু থাকে তখন সে অষ্ট হাসি হাসে। আরেকটা পিকুলার সিমটমস তার, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার উইথ ইম্পটেন্সি। সাধারণত আমরা যেটা দেখি যে যাদের ইম্পটেন্সি থাকে, যেহেতু তার কিছু করার ক্ষমতা থাকে না, ইম্পটেন্সি মানে ইনঅ্যাক্টিভিটি অফ দি সেক্সুয়াল অ্যাক্ট, সেক্ষেত্রে আমরা যাদের ইম্পটেন্সি থাকে তাদের সেক্সুয়াল ডিজায়ারটা সাধারণত থাকে না। কিন্তু এখানে একটা কন্ট্রাডিক্টরি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে মানে এক্সেসিভ পরিমাণে সেক্সুয়াল ডিজায়ার, তার অত্যাধিক চাহিদা, কিন্তু কিছু করার ক্ষমতা নেই। এটা কিন্তু মানে একটা আনকমন পিকুলার সিমটমস। আরেকটি রেড লাইন সিমটমস আছে, শ্বাস ডিউরিং এ চিল। আমরা শ্বাসটা কখন হওয়া উচিত, অ্যাজ পার ফিজিওলজি, অ্যাজ পার প্যাথোলজি, শ্বাস সাধারণত হওয়া দরকার, মানে ন্যাচারাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডিউরিং হিট অবস্থা যখন থাকে তখন তার জল পিপাসাটা বেশি থাকার কথা। কিন্তু ইগনেশিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায়, থ্রাস খুব এক্সেসিভ থ্রাসনেস থাকে ডিউরিং চিল, যখন তার শীত শীত ভাব থাকে তখন। নো থ্রাস ডিউরিং দ্য ফিভার। আরেকটি আনকমন পিকুলার সিমটমস, এটা হচ্ছে নো থ্রাস ডিউরিং ফিভার।
সাধারণত ফিভার হলে কি হয়, গায়ে তাপমাত্রা থাকে, গায়ে তাপমাত্রা থাকলে জল পিপাসা বেশি হয়, যখন জ্বর আসে তখন ঘন ঘন জল পিপাসা লাগে। কিন্তু এখানে পিকুলার সিমটমস হচ্ছে তার শীতের সময় তার জল পিপাসা লাগে, শীতের চিলি ভাব যখন থাকে তখন তার জল পিপাসা লাগে, কিন্তু যখন ফিভার থাকে তখন তার জল পিপাসা নেই। এটা একটা আনকমন পিকুলার সিমটমস। আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে যেখানে আনকমন পিকুলার সিমটমস থাকবে, চরিত্রগত কিছু লক্ষণ থাকবে, কিংবা রেড লাইন সিমটমস থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশি গুরুত্ব দিই। তবে এখানে ইগনেশিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা চরিত্রগত লক্ষণ এবং সেই সঙ্গে আমরা কিন্তু একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম। সেটা হচ্ছে তার শীত করে যখন তখন তার জল পিপাসা থাকে, শ্বাস ডিউরিং এ চিল, নো থ্রাস ডিউরিং দ্য ফিভার। যখন জ্বর থাকে তখন তার কোনো রকম জল পিপাসা থাকে না। দি কালার চেঞ্জ ইন দ্য ফেস হোয়েন অ্যাট রেস্ট। আরেকটি লক্ষণ হচ্ছে যখন সে রেস্টে থাকে তখন তার মুখের যে বর্ণ সেটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। Mental condition rapidly in the almost incredibility short time. তা মেন্টাল সিমটমটা কন্ডিশনটা র্যাপিডলি চেঞ্জ হয় ইন অ্যান অলমোস্ট ইনক্রেডিবিলিটি শর্ট টাইম। অবিশ্বাস্যভাবে তার অল্প সময়ের মধ্যে তার মেন্টাল কন্ডিশন পরিবর্তন হয়, যার ফলে কি হয়, যার ফলে চেঞ্জ ফ্রম জয় টু সরো। এটা খুব সুন্দর সিমটমস, যেটা ইগনেশিয়াকে খুব সহজে চেনা যায়। তার যে মেন্টাল সিমটমসটা অবিশ্বাস্যভাবে মুহুর্মুহু পরিবর্তন হয়, কখনো হাসে কখনো কাঁদে, এই হাসছে খিলখিল করে বা অর্থ হাসিয়ে হাসছে, আবার কখনো সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। এই যে চেঞ্জ, আমরা এরকম একটা চেঞ্জ দেখি কার ক্ষেত্রে, সেখানে আমরা পালসিডিলার ক্ষেত্রে দেখি যে একটা চেঞ্জেবল মুড আছে। পালসিডিলার সঙ্গে ইগনেশিয়ার বেশ কিছু সিমিলারিটি রয়েছে। পালসিডিলার পেশেন্ট সেটা হচ্ছে মাইল্ড জেন্টল, চেঞ্জেবল মুড। আবার আমাদের যেটা দেখা যাচ্ছে ইগনেশিয়া কিন্তু মাইল্ড পেশেন্ট, ইগনেশিয়ার পেশেন্টটা মেন্টালি মাইল্ড এবং চেঞ্জেবল। কিন্তু এখানে পালসিডিলার সঙ্গে পার্থক্যটা হচ্ছে পালসিডিলার কিন্তু যে চেঞ্জটা তার সমস্ত কিছু চেঞ্জ, অর্থাৎ কোনো জিনিস একভাবে থাকে না। যেমন ধরুন পালসিডিলার ক্ষেত্রে পায়খানার রং সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। তার সমস্ত ডিসচার্জগুলো চেঞ্জেবল। তার মেনস্ট্রুয়েশন এক এক সময় এক এক রঙের, তার ইউরিন এক এক সময় এক এক রঙের। সুতরাং পালসিডিলার মানে কনস্ট্যান্ট একরকম থাকে না। আর ইগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে তার মেন্টাল সিমটমসটা হচ্ছে খুব চেঞ্জেবল, অবিশ্বাস্যভাবে কখনো হাসে কখনো কাঁদে, যেটা মনে হবে একটা পাগলের মতো। অর্থাৎ জয় টু সরো, তার খুব চেঞ্জেবল মুড থাকে, ফ্রম লাফিং টু উইপিং, কখনো হাসে কখনো কাঁদে। কখনো হাসে কখনো কাঁদে, এই যে সিমটমসটা আমরা আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় একটা রোগের লক্ষণ আমরা মনে করি। সেই রোগটার নাম কি? সেই রোগটা সাধারণত বেশিরভাগ দেখা যায় ইয়াং লেডিজের ক্ষেত্রে হয়, এবং সেটা হচ্ছে তাকে বলি হিস্টেরিয়া। কখনো হাসে কখনো কাঁদে,
এই যে মানসিক লক্ষণ, এই রোগটা কিন্তু আমরা মানে প্র্যাকটিস অফ মেডিসিনের পরিভাষায় বলি হিস্টেরিয়া। হিস্টেরিয়ার যে ইতিহাস পাওয়া যায় সেখানে দেখা যায় তার একটা ডিউ টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। অল্প বয়সে মেয়েদের অনেক সময় প্রেম ঘটিত কারণে কোথাও যদি প্রত্যাখ্যান হয়, সেখানে একটা ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশনে ভোগার পরে তার পরবর্তীকালে যেটা দেখা যায় সেটা একটা মেন্টাল সিমটমস গ্রো করে। সেটা হচ্ছে কখনো হাসে, কখনো কাঁদে, এবং তার নানা রকম অ্যাবনর্মালিটি থাকে। সাডেন জয়, সাডেন সরনেস, কখনো হাসে কখনো কাঁদে, এই যে লক্ষণটা, এটা হচ্ছে হিস্ট্রিয়ার ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই, হিস্ট্রিয়ার রোগীদের ক্ষেত্রে। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে হিস্ট্রিয়ার রোগীদের আমরা কিন্তু ইগনেশিয়া দিয়ে থাকি। আর ইগনেশিয়ার ক্ষেত্রে একটা দেখা যায় যে সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। প্রেমের ব্যর্থতার জন্য যদি কোনো রকম কোনো অসুখ হয়, তার পরবর্তীকালে হিস্ট্রিয়া হতে পারে, বিশেষ করে হিস্ট্রিয়াটা বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভের ক্ষেত্রে যদি কোনো ইতিহাস পাই, সেখানে কিন্তু আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করি। তা এরকম লাফিং অ্যান্ড উইপিং যে সিমটমসগুলো আর কি কি কোন কোন মেডিসিনের মধ্যে আছে, কফিয়ার মধ্যে আছে, ক্লোট্রনটিকের মধ্যে আছে, নাস মস্কেটের মধ্যে আছে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে এই যে চেঞ্জেবল মুড এটা আছে। আর কি মুডি, ইগনেশিয়া রোগী খুব মুডি হয়। পার্সনস মেন্টাল and physically exhausted by long contradicted grief, অর্থাৎ বিপরীত ধর্মী কোনো শোক, এই দীর্ঘদিন যাবৎ যদি সেটা চাপা পড়া থাকে, তার ফলে যে রোগটা হয়, সেই রোগের ক্ষেত্রে আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করব। ইনভলেন্টারি সাইনিং, ইগনেশিয়ার আর একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস আছে। সে দীর্ঘশ্বাস ফেলে, ক্ষণক্ষণ বাদে। আপনারা দেখবেন অনেক সময় অনেক হতাশা রোগী অনেকক্ষণ বাদে বাদে খুব লং ব্রেদিং হয়, অর্থাৎ দীর্ঘশ্বাস ফেলে। সেটা হচ্ছে ইনভলেন্টারি, অস্বাভাবিকভাবে, মানে অজান্তে আকস্মিকভাবে যেটা ইনভলেন্টারি যেটা হয়, সে দীর্ঘশ্বাস। এরকম দীর্ঘশ্বাসের ক্ষেত্রে আমরা ইগনেশিয়া দিতে পারি। এই দীর্ঘশ্বাস যে লং ইনভলেন্টারি সাইন, সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেডিসিন আছে, তার নাম হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিসের যদি সিমটমস পাই, সেখানে আমরা ল্যাকেসিসে দিতে পারি। আরেকটা লক্ষণ যেটা হচ্ছে আমরা বলছি রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস, সেটা হচ্ছে এমটি ফিলিং ইন দ্য পিট অফ দ্য স্টোমাক। স্টোমাকের মাথায় সেখানে তার একটা এমটি ফিলিং অনুভূতি হয়। আর এইটা এমটি ফিলিংটা রিলিভ বাই ইটিং, খাওয়ার পরে তার আরাম বোধ হয়। এই খাবার পরে আরাম বোধ হয় আমাদের আরও কিছু মেডিসিন আছে, তার মধ্যে একটা হাইড্রাস্টিস, একটা হচ্ছে সিপিয়া। ব্যাড এফেক্ট অফ অ্যাঙ্গার, গিফট অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, যে সমস্ত মানসিক কারণে তার রোগের উৎপত্তি, তার মধ্যে একটা হচ্ছে অ্যাঙ্গার, রাগ, রাগের ফলে কিছু রোগের উৎপত্তি হয়। তারপরে হচ্ছে শোক, দুঃখ, এই কারণে কিছু রোগের উৎপত্তি হয়। আরেকটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, প্রেমে ব্যর্থ হওয়ার ফলে তার একটা রোগের উৎপত্তি হয়। এই প্রেমে ব্যর্থ হওয়ার ফলে বা রাগের ফলে বা শোকের ফলে যে রোগের বৃদ্ধি হয়, আমাদের আরও কিছু মেডিসিন আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যালকেরিয়া ফস, হাইসেমাস। হাইসেমাসের মধ্যে কিন্তু
ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ এই লক্ষণটা আছে। হাইসিমাসের মধ্যেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ এই সিমটমসটা আছে। আর হচ্ছে কি সলিটিউড ওভার দ্য ইমাজিনারি ট্রাভেল, ইমাজিনারি ট্রাভেল কাল্পনিক কিছু চিন্তা করে তার রোগের উৎপত্তি হয়। সে তখন কি করে, ডিজায়ার টু বি অ্যালোন, সে একা একা নিরিবিলি থাকতে ভালোবাসে। সেন্সিটিভ মুড, খুব সেন্সিটিভ মুড, ডেলিকেট কনসাসনেস, impatient, incontinent and irresolute, quarrelsome, অর্থাৎ তার অস্থির মতি, অধীর ভাব, তার কথাবার্তা অসম্পূর্ণ থাকে, ঝগড়াটে ভাব থাকে। আবার সে সঙ্গে তার একটা আন্তরিকতা ভাবও থাকে, তার স্বভাবটা আন্তরিকতার স্বভাব থাকে। ইফ ফিলিং ওয়েল বাট ইজিলি ডিস্টার্ব বাই ভেরি স্লাইট ইমোশন, বেশ ভালো আছে হঠাৎ করে সামান্য একটা ইমোশনের জন্য সে ডিস্টার্ব ফিল করে। সেই সঙ্গে ভ্যাক্সেশন আছে, অর্থাৎ বিরক্তি ভাব থাকে। আর তার একটা টেন্ডেন্সি রয়েছে রিজার্ভ, টেন্ডেন্সি ফর রিজার্ভ। আর রোগের উৎপত্তির একটা কারণ হচ্ছে ডিপ্রেশন বা সাপ্রেশন অফ দ্য মেন্টাল সাফারিং। তার কিছু মেন্টাল সাফারিংয়ে যদি সাপ্রেস থাকে, সেই সাপ্রেসনেসের জন্য কিছু রোগ দেখা যায়। ক্যানট বিয়ার টোবাকো, আরেকটা রেড লাইন সিমটমস, যেটা হচ্ছে ক্যানট বিয়ার টোবাকো, অর্থাৎ টোবাকো স্মোকিং। টোবাকো স্মোকিং বলতে বিড়ি, সিগারেট, এই ধূমপান জাতীয়, ধূম জাতীয় যে সমস্ত নেশা, সেই সমস্ত নেশাগুলো করলে সে তার বৃদ্ধি হয় এবং সেটা সে সহ্য করতে পারে না। বিং ইন টোবাকো স্মোক, সে অসুস্থ হয়ে পড়ে। বিং টোবাকো স্মোকের ফলে তার অসুস্থ হয়। আর তার ফলে কি হয়, প্রডিউস হেডেক, তার এই স্মোকিংয়ের জন্য তার হেডেক হয় এবং তার রোগ বৃদ্ধি হয় অ্যাগ্রাভেটেড বাই স্মোকিং। টোবাকো স্মোকিংয়ের জন্য তার অ্যাগ্রাভেশন হয়। তা এই সমস্ত আমরা মেন্টাল সিমটমসগুলো পেলাম। এবার আসা যাক আমাদের অ্যাগ্রাভেশনটা কিসে হয়। আমরা আগেও আলোচনা করলাম যে ইগনেশিয়ার মেন্টাল সিমটমস বা আদার সিমটমসগুলো বৃদ্ধি হয় ফ্রম টোবাকো, কফি, ব্রান্ডি, এই সমস্ত। তারপরে মোশনে, স্ট্রং ওডর, তীব্র গন্ধ, মেন্টাল মানে ইমোশন, গ্রিফ, এই সমস্ত বিষয়ে তার অ্যাগ্রাভেশনটা হয়। আর অ্যানুলেশনটা হয় হচ্ছে গরমে উপশম হয়। হার্ট প্রেশার মানে খুব দূরে যেতে ধরলে উপশম হয়। আর স্যালোয়িংয়ে তার উপশম হয়, অর্থাৎ দেওয়ার সময় উপশম হয়। আর ওয়াকিংয়ে তার উপশম হয়। এগুলো আমরা তাদের অ্যাগ্রাভেশন আর অ্যানুলেশন নিয়ে আমরা আলোচনা